শুভর বাবার কথা শুনে চমকে গেল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শাওন ধরে ফেলেছে তার ফেল করার পিছনে কার হাত ছিল। তখনই শাওনকে রীতিমতো ধমকি দিয়ে চুপ করাতে চায় রঞ্জিনী। এরপর শাওন বলে, একদম গলা উঁচু করে কথা বলবে না। অন্যায় করেছো, আবার বড় বড় কথা বলছো কিসের জন্য? একটা কথা মাথায় রাখবে, আজকে যে আমি ফেল করেছি সেটার দায় শুধুমাত্র তোমার। তুমি ইচ্ছে করে আমার রুটিনটা চেঞ্জ করে দিয়েছিলে। তুমি যদি এই কাজটা না করতে তাহলে আমি কোনোভাবেই ফেল করতাম না। সত্যিটা কি তাহলে বাবাকে গিয়ে বলে দেব? সেটাই তাহলে ভালো হবে। এরপরেই বুঝতে পেরে যায় রঞ্জিনী যে সে ধরা পড়ে গেছে। তখন রঞ্জিনী বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না শাওন। আজ তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, তো এর শাস্তি আমি তোমাকে দিয়ে তবেই ছাড়বো। এমনটাই বলছিল। ঠিক সেই মুহূর্তে বলে, এইসবের জন্য ম্যাডি দায়ী। ম্যাডিকে ঠাস করে এক চড় মেরে দেয়। ম্যাডি তো দেখেই অবাক যে রঞ্জিনী আবার তার গায়ে হাত তোলে। তখন রঞ্জিনী বলে, কেন করেছো এটা তুমি? কেন তুমি শাওনের পরীক্ষাটা এইভাবে ভেস্তে দিয়েছো? ম্যাডি বুঝতে পারে এখন তাই সামলে নিতে হবে। শাওন বলে, এবারে তুমি তোমার এই চটটা নিজের গালে মারো পিসিমণি। তুমি হয়তো ভুলে গেছো মন্দার সেই সময় এখানে ছিলই না, ও ছিল বাইরে, তাই ও এই কাজটা করতে পারে না। কাজটা যদি কেউ করে থাকে তাহলে সেটা তুমি। কেন করেছো? বাবাকে বলে দি সবটা, তাহলেই তো সব থেকে ভালো হবে। রঞ্জিনী বুঝতে পারে বীরু যদি একবার সবটা জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। তখন রঞ্জিনী বলে, শোনো শাওন, আমি এসব কিচ্ছু জানি না। তখনই শাওন বলে, তুমি কি জানো আর কি জানো না সেটা আমার থেকে ভালো আবার কেউ জানে না, বিশ্বাস করো। তবে তোমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, এরপরে তুমি শাস্তি পাবেই। যে অপরাধগুলো তুমি করেছো না পিসিমণি, তার শাস্তি যে কতটা ভয়ঙ্কর তুমি এরপর দেখে নিও। অন্যায় করেছো, পাপ বাপকেও ছাড়ে না আর তোমাকেও ছাড়বে না। তোমার যাতে কঠিন শাস্তি হয় সেই চেষ্টাই আমি আজকে থেকে করব। কথাটা জানিয়ে শাওন চলে যায়। ম্যারি তখন বলে, দেখলে ভালো মা, কি সাহস বেড়েছে শাওনের। শাওন এইভাবে আমাদেরকে অপমান করছে, তোমাকে অপমান করছে। তখনই রঞ্জিনী বলে, সময়টা ওর ভালো চলছে বুঝলি তো ম্যাডি, সেই জন্যই আমার সময় খারাপ যাচ্ছে। তবে একটা কথা ঠিকই যে শাওন এখন অনেক বেশি চালাক হয়ে উঠেছে। ওকে মাত দিতে গেলে ওর থেকেও বেশি ভয়ঙ্কর হতে হবে আমাকে। এর মাঝখানেই দেখা যায় মল্লিকার শাশুড়ি তো শুভদের বাড়িতেই রয়েছে আর প্রচুর অশান্তি করতে থাকে। একদমই ভালো লাগে না শুভর মায়ের, আর বলে কবে যে এরা যাবে জাস্ট সহ্য হচ্ছে না। এর মাঝখানে শুভ বলে, মা একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে, এসব নিয়ে তুমি একদমই ভেবো না। তার মাঝখানেই চলে এসেছে শাওন বাড়িতে। শাওনকে দেখার পরে রীতিমতো সবাই চমকে যায়। শুভর মা তো খুবই খুশি হয়ে যায়, বলে, মা তুমি এসেছো? তুমি আসলেই মনে হয় যেন বাড়িতে যেন একটা লক্ষ্মী প্রবেশ করলো। তখন বাড়ির সবার মুখ দেখে বুঝতে পারে তাদের মনের অবস্থা ভালো নেই। মল্লিকার শাশুড়ি যে কতটা ডেঞ্জারাস আর মল্লিকার বর যে কতটা ডেঞ্জারাস সেটা তো আগেই জানতো শাওন, সেই জন্যই মেনে নিতে পারে না। আর তখনই শাওন ভাবে একটা কিছু আমাকে উপায় বার করতেই হবে। তখনই জিজ্ঞেস করে শুভর বাবাকে, আচ্ছা কাকু, বাড়িতে কি কিছু হয়েছে? সবার মনের অবস্থা মনে হচ্ছে ভালো না। তখনই বলে, আসলে আমরা তো সবাই ভেবেছিলাম যে আমার বড় মেয়েটার বিয়ে দিয়েছি, সুখে শান্তিতে সংসার করবে। ও তো এই বাড়িতে আসলোই, এখনো শাশুড়ি বর সবাই চলে এসেছে। বুঝতেই তো পারছো মা, বাড়িতে রোজগার বলতে শুভই করে, আর সবটা ম্যানেজ করাটা খুব কঠিন। শাওন তখন বলে, এই ব্যাপার। এরপরেই কথা বলতে থাকে দেখা যায় মায়ের সাথে, অর্থাৎ মল্লিকার শাশুড়ির সাথে। রোহিতের মা তখন বলে, এই যে মেয়ে, কি বলবে বলো তো, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? শাওন তখন বলে, তা অনেক তো হলো, এবার তল্পি তল্পা গুছিয়ে নিজের বাড়িতে যান। আমাদের মল্লিকাদির তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও হয়ে গেছে। নিজের ছেলেকে নিয়ে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসারটা করুন। যথারীতি রোহিতের মা খুব রেগে যায় আর বলে, এই শোনো, আমরা কি করব না করব সেটা কি তুমি বলে দেবে? একদম বলতে এসো না। নিজের পরিবারের লোকের সাথে তো তোমার সম্পর্ক খুবই খারাপ, শুনেছি তোমার বাবার সাথেও তোমার সম্পর্ক ভালো না। এরপরেই প্রদীপ বাবু অর্থাৎ শুভর বাবা বলে, কি হচ্ছে কি? শাওন মাকে এইভাবে অপমান করছেন কেন আপনি? শাওন বলে, আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে যে আপনি আমার সাথে আমার বাবার কি সম্পর্ক সেটা নিয়ে কথা বলছেন? আপনি তো পড়ে রয়েছেন শুভর বাড়িতে, আবার বড় বড় কথা। তখনই রোহিতের মা বলে, শোনো, তোমার কথা না আমি পাত্তা দেব না। তুমি পারবে তোমার কথা এক তুড়িতে তোমার বাবাকে এই চৌকাটে নিয়ে এসে উপস্থিত করতে? তাহলে বুঝবো তোমার ক্ষমতা আছে। সমস্ত উল্টোপাল্টা কথা বলতে থাকলে প্রদীপবাবু বলে, এক কাজ করো শাওন মা, তুমি তুড়ি বাজাও, দেখো তোমার কথাতে অনেক কিছু বদলে যায়, এটাও হয়তো বদলে যেতে পারে। আর যথারীতি কথা মতো তুড়ি বাজাতেই চলে এসেছে তার বাবা বীরুবাবু, আর দেখে তো রীতিমতো সবাই অবাক।
তখনই প্রদীপ বলে, স্যার আপনি এখানে আপনার মতো গরিবের ঘরে পা রেখেছেন, আসুন আসুন। তখনই দেখা যায় বীরুবাবু বলে, কেন প্রদীপ, আমি কি আসতে পারি না? আমি তো আগেও এই বাড়িতে এসেছি। আর এটা শোনার পর শুভ ভাবে, ব্যাপারটা ঠিক কি হলো? বাবা তো কখনোই আমাকে বলেনি যে স্যার আমাদের বাড়িতে আগেও এসেছে। মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে। এর মাঝখানে শাওন ভাবে, শুভর বাবা আমার মায়ের সম্পর্কে এমন কিছু জানে যেটা আমরাও জানি না, কিন্তু কি সেই কথা, সেটা আমাকে জানতেই হবে। এর মধ্যেই শুভর বাবাকে বীরুবাবু বলে, শোনো প্রদীপ, আমরা সবাই রুদ্রপুর যাচ্ছি আর তুমিও রুদ্রপুর যাবে। আমার খুব ইচ্ছা তুমিও সেখানে চলো আমাদের সাথে। প্রদীপবাবু বলে, আবার রুদ্রপুর? রুদ্রপুরের নামটা শুনে মুখটা কালো হয়ে যায় আর ভাবে যেতে তো হবেই, স্যার যখন নিজে বাড়িতে এসে বলেছেন তখন না গিয়ে কি উপায় আছে। তাই যাবে বলেই ঠিক করে। আর সেখানে গিয়ে শাওন ঠিক করেছে তার মায়ের ব্যাপারে সমস্ত সত্যি জানার চেষ্টা চালিয়ে যাবে।